তাও তুমি কেক বানালে শুধু তোমার জন্য। আরে কি হলো? কিছু না, প্রথমবার কেউ এতটা করলো আমার জন্য। তুমি দেখতে থাকো তোমার জন্য আর কি কি করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, এই ভালোবাসা অদ্ভুত জিনিস। কখনো আপনার কলেজের বন্ধুর সাথে হয়ে যায়, কখনো আবার আপনার প্রতিবেশীর সাথে হয়ে যায়। ভালোবাসা এটা দেখে না যে মেয়েটা সিনিয়র নাকি জুনিয়র। এলাকার কারোর সাথে ভালোবাসা হয়ে গেলে তখন ভালোবাসা এটা দেখে না যে মেয়েটি কুমারী নাকি বিবাহিত। চলুন বন্ধুরা দেখে নি ভালোবাসার এই বিরূপ প্রতিক্রিয়া। এই নাও। কি এটা? কেক এটা আমি বানিয়ে এনেছি তোমার জন্য। কি বলছো? কিন্তু তোমার বাড়িতে তো মেড আছে। হ্যাঁ, মেড তো আছে, কিন্তু আমি ওর থেকে বেশি ভালো কেক বানাতে পারি আর রান্নাও করতে পারি। তুমি জানো কতবার আমি বাবাকে বলেছি যে মেডকে ছাড়িয়ে দাও, কারণ ওর থেকে ভালো রান্না আমি করতে পারি, কিন্তু না, ওনার এক কথা যে পড়াশোনায় মন দাও, বাকি সব আমি সামলে নেব। কারণ আমার বাবা সেই ধরনের বড় লোক যে নিজের টাকা দু হাতে বিলিয়ে দেয়। কেন, তুমি কি কোনো জমিদারের ছেলে নাকি? হ্যাঁ, সত্যিই তাই। আমার দাদু খুব বড় জমিদার ছিলেন, অর্ধেক লুট হয়ে গেছে আর বাকি অর্ধেক এত আছে যে 7 পুরুষ বসে খাবে। তাও তুমি কেক বানালে শুধু তোমার জন্য। আরে কি হলো? কিছু না, প্রথমবার কেউ এতটা করলো আমার জন্য। তুমি দেখতে থাকো তোমার জন্য আর কি কি করি। আমি এটা খুলে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, এই নাও প্লেট, এই নাও, আর এই স্পুন। আচ্ছা, আমারই বাড়িতে আমাকেই এত আপ্যায়ন। নাও কেকটা খোলো। একটু। এই নাও, খাও। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আরে তার একটু নাও না। এই নাও। ব্যাস ব্যাস ব্যাস, তোমার প্লেটে রেখে দিচ্ছি। এই নাও। তুমিও খাও। হ্যাঁ। তাহলে এত সব কেন করবে? তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। আরে বোকা, আমি বিবাহিতা। তাতে কি হয়েছে? তার মানে কি তুমি আমার সাথে বন্ধুত্বও করবে না? কেন করব তোমার সাথে বন্ধুত্ব? গত 1 মাস ধরে সিঁড়িতে বসে শুধু তোমাকেই দেখছিলাম আমি। হ্যাঁ তো আমার সাথে বন্ধুত্ব করো। কিন্তু কেন করব তোমার সাথে বন্ধুত্ব? শুধুমাত্র এই জন্য যে তুমি রোজ আমাকে লাইন মারো? আরে আমি ওসব লাইন টাইন মারি না। তাহলে কেন কাকের মতো সিঁড়িতে বসে থাকো? আসলে কি বলতো, তোমাকে আমার খুব ভালো লাগে। শুধুমাত্র ভালো লাগে ব্যাস? না, তার থেকেও বেশি। কি বলছো বৌদি? দাদা এত সাহসী ছিল, তোমাকে নিয়ে পালিয়ে গেল? আগে ওর ব্যাপারই অন্য ছিল, এখন জানি না ওর কি হয়েছে বিয়ের পর।
আচ্ছা একটা কথা বলো তো বৌদি, তুমি কি কলেজ টাইমে এতটাই সুন্দরী ছিলে? হ্যাঁ ছিলাম তো, কিন্তু তোমার দাদা পাত্তাই দিত না। তার মানে তোমার পিছনে তো ছেলেদের লাইন পড়ে থাকতো বৌদি। কি আর বলবো তোমাকে। আপনি কে? কি হলো? আরে উনি সামনের বিল্ডিং এ থাকেন, ওনার ওখানে কারেন্ট ছিল না, নিচে চিন্তিতভাবে ঘুরছিলেন, আমি জল খেতে ডাকলাম ব্যাস। হ্যাঁ আসলে আমার ওই ইলেকট্রিশিয়ান ও এই এলো বলে। আমি রোহিত। থ্যাংক ইউ। আমার পারমিশন ছাড়া কেউ বাড়িতে ঢুকবে না, বুঝেছো? ভালোবাসা আর ঘৃণা, এই দুটোতেই একটাই সমস্যা, দুটোই কখনো লুকোনো যায় না। আর তাই ধরা পড়ে গেলে তখন কিছু বলার থাকে না। ঠিক এরকমই হয়েছিল যখন স্নেহার স্বামী যোগেশ হঠাৎ বাড়ি ফিরে এসেছিল। কোনো ব্যবস্থা হলো টাকার? না, এখনো হয়নি। তাহলে কবে হবে? আমাদের ছেলেটা অসুস্থ, সে খেয়াল আছে তোমার? বাড়িটার অবস্থা দেখো, সব জিনিস বিক্রি হয়ে গেছে, আমার গয়না বন্ধক রয়েছে, কিন্তু তোমার কিচ্ছু যায় আসে না। ও আমারও ছেলে। তাই যদি হয় তাহলে চোখে পড়ছে না ছেলের অবস্থা? আমি চেষ্টা করছি তো। নাকি কি চেষ্টা করছো? দেখতে তো পাচ্ছি না কিছু। তুমি বাড়িতে বসে বসে কি করো? আমি কি করছি আমি নিজে জানি। হ্যাঁ কি করো? দিনরাত মদ খাও আর তাতেই সব টাকা ওড়াও। এসব না করে যদি টাকাগুলো রাখতে, ছেলেটা আজ সুস্থ হতো, এভাবে মরতো না। আমি নিজের টাকায় মদ খাই। নিজের টাকায় যখন মদ খাও তাহলে কিছু টাকা বাঁচিয়ে রাখো, কাজে দেবে। চেঁচাবে না বলছি। নয়তো কি কি করবে? দরজা খোলো প্লিজ, প্লিজ দরজা খোলো, আমি জানি তুমি ওখানেই আছো। দেখো তুমি যদি দরজা না খোলো না, তাহলে আমি চেঁচিয়ে এলাকার সবাইকে জানিয়ে দেব যে তোমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তুমি মানবে না না? আমি তোমার সাথে শুধু 2 মিনিট কথা বলবো। কোনো কথা বলতে চাই না, তুমি যাও এখান থেকে। আমরা বসে কথা বলি, শুধু 2 মিনিট প্লিজ। তুমি শুনবে না কথা? একদম না। সরি, ভেতরে এসো। আই এম সরি, এইসব আমার জন্যই হয়েছে। তোমার কোনো দোষ নেই। সরি, রাগের মাথায় আমি জানি না কি সব বলেছি। আমি জানি তোমার পক্ষে এসব বলা খুবই ডিফিকাল্ট। যোগেশ এমনিতে শান্তই থাকে, কিন্তু জানি না মাঝে মধ্যে ওর যোগেশ? কি। আমার স্বামী, সেদিন তোমার সাথে দেখা করার পর। তুমি এরকম একজন মানুষের সঙ্গে থাকো কেন? তাহলে কার সাথে থাকবো? তোমার সাথে? হ্যাঁ মানে না। তোমার এই নাটুকে কথাগুলো তোমার কাছেই রাখো। ঠিক আছে, আমি নাটুকে তো তাই সই। যদি তোমার সমস্যা হচ্ছে তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, চা খেয়ে যাবে না? না খাবো না, তুমি এখন প্লিজ রেস্ট নাও। ঠিক আছে যাও, আমি নিজের খেয়াল রাখতে পারি। কিন্তু একটা কথা অবশ্যই দিতে পারি, আজকের পর যদি তোমার বর আর গায়ে হাত তুলেছে না, তাহলে ওকে ছাড়বো না আমি। তুমি এই জল্লাদের মতো কথা বলা বন্ধ করবে? আমি ঠিক আছি, নিজের খেয়াল রাখতে পারি। প্লিজ যাও এবার। দুই নৌকোয় পা দিয়ে চলা স্নেহার এই প্রেমময় জীবন, না এদিকে থাকে না ওদিকে। চলুন দেখে নি জীবন তাকে কোন দিকে নিয়ে যায়। চিয়ার্স, এটা আমাদের বন্ধুত্বের জন্য। থ্যাংক ইউ স্নেহা, আজকের এই সুন্দর সন্ধ্যাটার জন্য। রোহিত, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। বলো।
আমার 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 ছেলে, আমার অক্ষয় কোমাতে। কি কি করে হলো এইসব? ও হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে। রোহিত, চিন্তা করো না, আমি আছি তো, আমি সব রকম ভাবে সাহায্য করব। ও এক্ষুনি 1 লাখ টাকা নিয়ে বেরোলো, আর কালকের মধ্যে 5 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, নয়তো আমার অক্ষয়। স্নেহা, তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করব, আমাদের বন্ধুত্বের জন্য। সত্যি? হ্যাঁ, তুমি প্লিজ কান্না থামাও, আমি আছি তো। থ্যাংক ইউ সো মাচ। কোনো ব্যাপার নয়। হ্যালো ভাই, রোহিত বলছি। আমার একটু সাহায্যের দরকার ছিল, আসলে আর্জেন্টলি কিছু টাকার দরকার পড়েছে। 5 লাখ টাকা। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে একটু বেশি, কিন্তু তাড়াতাড়ি শোধ করে দেবো। আরে না না, আমি কোথাও জুয়া খেলিনি, আমি জুয়ারি নই, আসলে আমি একজনের হেল্প করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিছু হলো? হ্যাঁ, আমি চেষ্টা করছি, একটু সময় লাগবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এইমাত্র দেখলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলো, কিছু হলো? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি বলো কোথায় ট্রান্সফার করতে হবে, হসপিটালের নাম্বার দিয়ে দাও, আমি ওদের ডিরেক্ট ট্রান্সফার করে দেবো। সত্যি সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ সত্যি, তুমি বললে কালকে বাড়ি আসতে পারি। না না, আমি তোমাকে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাচ্ছি, তুমি ওতে ট্রান্সফার করে দিও, আর 10টার সময় আমার বাড়িতে এসো, আমরা একসাথে দেরাদুন যাব। কি সত্যি? হ্যাঁ, আর যদি সম্ভব হয় কালকে দেরাদুনের টিকিট কেটো। ঠিক আছে, তুমি তোমার ব্যাংক ডিটেলস পাঠাও, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। বন্ধুত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো তোমার কোনো সমস্যা আছে? এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সেসব ঠিক আছে, টাকার ব্যবস্থা হলো কিনা সেটা বলো। টাকা টাকা টাকা, আর কিছু দেখতে পাও না? যখন যেটার প্রয়োজন সেটা পূরণ করা উচিত, বুঝলে তুমি? প্রয়োজন সব বুঝতে পারছি, তোমার প্রয়োজনটা কি? তোমার এখন টাকা নয়, অন্য কিছু প্রয়োজন। কি বলতে চাইছো তুমি, বলো। এবার আমি বলে নয়, করে দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। ওর নাম্বারটা দাও আমায়। তোমাকে কেন ওর ফোন নাম্বার দেবো? ওর নাম্বারটা দাও। ফোনে হাত দেবে না।
একই খাপে দুটো তরোয়াল থাকে না, এই জন্যই স্নেহা তার পুরনো তরোয়ালকে সরিয়ে দিল। এবার রাস্তা পুরোপুরি পরিষ্কার। দেখেনি সে লক্ষ্যে কতটা এগোলো। স্নেহা, স্নেহা, ব্যাপারটা কি? সকাল থেকে ফোন ধরছে না আর এখন সুইচ অফ। ওর হাজবেন্ডের নাম্বার দিয়েছিল। এর ফোনও সুইচ অফ। স্নেহা কোথায় যেতে পারে? কোনো সমস্যায় জড়িয়ে পড়েনি তো স্নেহা? ভিতরে গিয়ে দেখি। তুইও এই গ্যাংয়ের মেম্বার? মানে? সেক্স র্যাকেট চালাস তোরা? ফোন দেখা, ফোনটা দে। লকটা কি তোর বাবা খুলবে? আচ্ছা, তাহলে মার্ডার করে দেরাদুনে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল? স্যার আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতেই পারছি না। আচ্ছা এটা তো বল, তুই স্নেহার ক্লায়েন্ট না দালাল? মানে? মানে মানে জানিস না নাকি তুই স্নেহা আসলে কি? এসব কি ফালতু কথা বলছেন আপনি? স্নেহার ছেলে অক্ষয় দেরাদুনে হসপিটালাইজড। আমরা ওকেই দেখতে ওখানে যাচ্ছিলাম। আচ্ছা, অন্য কাউকে বোকা বানাস। স্নেহা দেহ ব্যবসা করতো, এটা কি আমি তোকে বলবো নাকি? প্রায়শই ভালোবাসায় মানুষ কখনো পাগল হয়ে যায়, কখনো অন্ধ হয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসার অনুভূতি মনের দৃষ্টিকে খুলে দেয়। এই জন্যই আপনারা এই গানটা মনে রাখবেন, বাবুজি ধীরে চলনা, প্যার মে জরা সম্ভালনা, প্যার মে হ্যায় বড়ে ধোঁকে। আমি রঞ্জেশ সিং আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে একটি সত্য ঘটনার সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত আর সাবধানে থাকবেন। জয় হিন্দ।